সাথে গত 55 বছর ধরে ইন্ডিয়া শাসন করছে। কিভাবে শাসন করছে? বাংলাদেশের কিছু কুলাঙ্গার রাজনীতিবিদকে তারা টাকার লোভে, নারীর লোভে তারা আমাদেরকে বাংলাদেশের গণতন্ত্রকে গত 50 বছরে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ বয়কট শুরু করেছে ইন্ডিয়ান পণ্যের মাধ্যমে। একটা বাংলাদেশ আগামীতে পুরো ইন্ডিয়াকে সবাই একসাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে একটি অংশ ইন্ডিয়ার প্রকাশ্য দালালিতে লিপ্ত হয়েছে, তাদেরকে আজকে জার্মানির বার্লিন, লন্ডন, মুজিবুর রহমানের লাশ যখন সিঁড়িতে পড়েছিল 25 বছরের গোলামি চুক্তি করার পরেও সেদিন এই আগস্ট সকালবেলা ইন্ডিয়ান হাই কমিশনার সমর সেন ফুলের মালা নিয়ে বাংলাদেশ যে ক্রাইসিসে পড়েছে, আমাদের 1971 সালের যুদ্ধে একই ক্রাইসিসে পড়েছিল। বাংলাদেশকে তখন রক্ষা করা ছাড়া, কারণ আমাদের যে অবিসংবাদিত নেতা, যাকে অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, তিনি কি করেছিলেন নির্বাচিত হওয়ার পরে? তিনি ঢাকায় শেখ হাসিনা সরকার, খুব সংক্ষেপে আমি কিছু ঘটনা বলি আপনাদের সামনে বলতে চাই, কারণ আমার পূর্বে লিটন ভাই বলে গিয়েছেন অনেক কিছু, কাজেই সেখান থেকে আমি খুব দীর্ঘায়িত। Dear Indian diplomats, we would like to tell you in a friendly way, we don't have any problem with country as India or Indian people. We have the problem with some of your criminal bureaucrats, some of your criminal politicians who always, not only in India, but try to unstable the region. এর সাথে গত 55 বছর ধরে ইন্ডিয়া শাসন করছে। কিভাবে শাসন করছে? বাংলাদেশের কিছু কুলাঙ্গার রাজনীতিবিদকে তারা টাকার লোভে, নারীর লোভে তারা আমাদেরকে বাংলাদেশের গণতন্ত্রকে গত 50 বছরে ধ্বংস করে দিয়েছে। আমরা আমাদের মাটি মুক্ত করব। আমরা দেশ, মাটি, মানুষের বাংলাদেশ তার জন্য একটা বড় একটা ক্যান্সার, এবং পাকিস্তানকে ভাগ করে তিনি ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস পালন করেন। গোষ্ঠী তারা নিশ্চিতভাবে ইতিহাস থেকে শিক্ষা নিন। যেদিন আপনি কিক আউট হবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান দালাল হিসেবে, বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডিয়ান হাইকমিশনগুলো, এম্বাসিগুলোর সামনে বাংলাদেশে ডায়াসপোরা সিজ করছে, অর্থাৎ তাদেরকে তাদের যে বয়কট করা হচ্ছে এই বাণীটা পৌঁছে দেওয়া হচ্ছে, তাদেরকে অবরুদ্ধ করা হচ্ছে, তাদের ডিপ্লোমেটদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা বিশ্বব্যাপী শুধু তোমাদের লোককে খুন করছো না, তোমরা প্রতিবেশীদেরকে খুন করছো, তাদের গণতন্ত্র খুন করছো। প্রতিবেশী অন্যান্য দেশ থেকে ইন্ডিয়া অলরেডি আউট হয়ে গেছে, বাংলাদেশ থেকেও অচিরেই আউট হয়ে যাবে। দেশের ভিতরে এবং বাইরে যেইভাবে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন